ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে এস আলম অ্যাকাউন্টিং সলিউশন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি শিপন আলম স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট সাদাত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। গত দুইটা ক্লাস আমরা রেকটিফাইং এন্ট্রিজ নিয়ে, অর্থাৎ আমাদের 12 নম্বর এবং 13 নম্বর ক্লাসে আমরা রেকটিফাইং এন্ট্রিজের এক নাম্বার থেকে আমরা 11টা এন্ট্রিজ আমরা দেখেছিলাম। আজকে আমরা 12 থেকে এরপরে কিছু এন্ট্রি নিয়ে আমরা শেখার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি যে কিভাবে রেকটিফাইং এন্ট্রিজ পরবর্তীগুলো আমরা করব। তো আমি আগেই বলেছি, আমার এখানে প্রথমে প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ আমাদের কি কি এই এন্ট্রি দিতে হবে সেগুলো দেওয়া আছে। এরপরে হচ্ছে আমাকে কিভাবে করতে হবে। রাইট এন্ট্রি প্রথমে আমার কোনটা হওয়া উচিত ছিল সেইটা, এবং আমরা রং এন্ট্রি কি দিয়েছি, এবং রাইট এন্ট্রি আর রং এন্ট্রি মিলে আমার কারেক্টেড এন্ট্রি অর্থাৎ রেকটিফাইড এন্ট্রি কি দিতে হবে সেটা 3টা পার্টে ভাগ করেছি। আমার সঠিক জাবেদা কোনটা হওয়ার কথা ছিল, আমরা ভুল জাবেদা কি দিয়েছি, এবং আমরা এখন সংশোধনী দাখিলা কি দেব, এই 3টা অংশের মাধ্যমে আমি তোমাদের দেখাচ্ছিলাম। তো আসো আমরা 12 নম্বর আমাদের দেখি। 12 নম্বর আমাদের দাখিলা কি হবে। রিসিপ্ট অফ ক্যাশ ফ্রম মায়াজ ওয়াজ পোস্টেড টু দ্য ডেবিট অফ হিজ অ্যাকাউন্ট, টাকা 1500। প্রথমে আমার প্রশ্ন বুঝতে হবে যে রিসিপ্ট অফ ক্যাশ অর্থাৎ আমরা ক্যাশ পেয়েছি ফ্রম মায়াজের কাছ থেকে। মায়াজ একজন নাম, তো মায়াজের কাছ থেকে আমরা ক্যাশ পেয়েছি। ওয়াজ পোস্টেড টু দ্য ডেবিট অফ হিজ অ্যাকাউন্ট, মায়াজের কাছ থেকে আমরা টাকা পেয়েছি, কিন্তু মায়াজের নামে কি করা হয়েছে, ডেবিট দিকে অ্যাকাউন্ট খোলা হয়েছে, এবং এর টাকার পরিমাণ হচ্ছে 1500। তো মায়াজের কাছ থেকে আমরা টাকা পেয়েছি, আমরা দেখি যে আমরা কি করেছি। 12 নম্বর, তো দেখো 12 নম্বর, মায়াজের কাছ থেকে আমরা টাকা পেলে নিশ্চয়ই আমরা তার কাছে বাকিতে কোনো পণ্য বিক্রি করেছিলাম, এই কারণে তার কাছ থেকে আমরা টাকা পাচ্ছি। তো আমরা যদি টাকা পাই তাহলে আমরা ক্যাশ ডেবিট করতে হবে, ক্যাশ ডেবিট 1500 টাকা। আর কার কাছ থেকে পাচ্ছি, মায়াজ, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমার কমে যাচ্ছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল মায়াজ ক্রেডিট, এখানেও 1500 টাকা হবে। তো এই হচ্ছে আমার রাইট এন্ট্রি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কি করেছি, আমরা দেখো মায়াজ অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল এটা ক্রেডিট হওয়ার কথা, সেটা ক্রেডিট না করে আমরা কি করেছি, অ্যাকাউন্ট রিসিভেবল মায়াজ আমরা কি করেছি, ডেবিট করেছি। ক্যাশের ব্যাপারে কিছু বলা নাই, অর্থাৎ এইটাই আমাদের শুধু ভুল হয়েছে। তাহলে মায়াজ আমার ক্রেডিট হওয়ার কথা, কিন্তু আমরা কি করেছি, এটা ডেবিট করেছি, তাহলে আমাদের ভুল হয়েছে। তো আমাদের এখন ভুল সংশোধনী দিতে হবে। তো ভুল সংশোধনের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যেটা সঠিক সেটা আমাকে আগে লিখতে হবে, অর্থাৎ আমার এইটা হওয়ার কথা ছিল, এটা এখন আমাকে লিখতে হবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল মায়াজ ক্রেডিট হওয়ার কথা, আমরা ক্রেডিট দিকে লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবল মায়াজ কি, এটা হচ্ছে ক্রেডিট। তো আমি অ্যাকাউন্ট রিসিভেবল মায়াজ ক্রেডিট দিকে হওয়ার কথা 1500 টাকা, এটা আমি প্রথমে লিখলাম। এরপরে আমরা ভুল কি করেছি, আমাদের ভুলটা হয়েছে যে অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা ডেবিট করে ফেলছিলাম। তাহলে যদি ভুল হয় সেটাকে আমার শুদ্ধ করতে হবে। তাহলে এই অ্যাকাউন্ট রিসিভেবল আমরা ডেবিট করছি, এই অ্যাকাউন্ট রিসিভেবলকে এখন ক্রেডিট করে দিলেই কিন্তু আমাদের এই ভুলটা সংশোধন হয়ে যায়। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল মায়াজ এইটাকে আবার কি করতে হবে, ক্রেডিট দিকে আবার লিখতে হবে। তো একই জিনিস তো ক্রেডিট দিকে দুইবার লেখার দরকার নেই। এই কারণে আমরা দেখো আগের 1500 টাকার সাথে এই ভুলটার 1500 টাকা কি করে দিয়েছি, ক্রেডিট দিকে যোগ করে দিয়েছি, তাহলে আমার হয়ে যাচ্ছে 3000 টাকা। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল মায়াজ এটা সঠিকটার জন্য 1500 টাকা, আর আমরা ডেবিট দিকে ভুল করে লিখেছিলাম, সেটাকে শুদ্ধ করার জন্য ক্রেডিট দিকে আরো 1500 টাকা, মোট 3000 টাকা আমার অ্যাকাউন্ট রিসিভেবল মায়াজ ক্রেডিট হবে। আর ডেবিট দিকে যেহেতু আমার কোনো ভুল নেই, এই কারণে আমার সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 3000 টাকা। তো এই হচ্ছে আমাদের 12 নাম্বার সংশোধনী দাখিলা। আমরা যদি সঠিক ফরম্যাটে দেখি 12 নাম্বার, এই যে দেখো আমাদের সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 3000 টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবল মায়াজ ক্রেডিট দিকে 1500 3000 টাকা। এই হচ্ছে আমাদের 12 নম্বর সংশোধনী দাখিলার সঠিক ফর্ম। এরপর আমরা 13 নম্বর দেখি। 13 নম্বর দেখো বলেছে সেলস অফ গুডস টু চৈতি ফর টাকা 2000 ওয়াজ ওমিটেড টু বি রেকর্ডেড। প্রথমে মানে বুঝতে হবে, সেল অফ গুডস টু চৈতি অর্থাৎ চৈতির কাছে আমরা কি করেছি, পণ্য বিক্রি করেছি।
কত টাকা? ফর টাকা 2000, 2000 টাকার পণ্য আমরা চৈতির কাছে বিক্রি করেছি, কিন্তু এইটা ওয়াজ অমিটেড, অমিটেড মানে বাদ পড়া, টু বি রেকর্ডেড, রেকর্ড মানে লিপিবদ্ধ করতে, লিখতে, অর্থাৎ 2000 টাকার পণ্য আমরা চৈতির কাছে বিক্রি করেছি, কিন্তু এটা আমাদের হিসাব বইতে লেখা হয় নাই, লিপিবদ্ধ করা হয়নি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বাদ পড়ে গেছে, তাহলে এটা আমাদের লিখতে হবে। আমরা 13 নম্বরে আসি। যেহেতু আমরা বিক্রি করেছি, এই কারণে বিক্রি করলে, ধারে বিক্রি করলে অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে, এই কারণে অ্যাকাউন্ট রিসিভেবল চৈতি ডেবিট, আর সেলস হচ্ছে আমাদের ক্রেডিট, সেলস হচ্ছে আয়। তো এইটা কিন্তু আমরা লিখি নাই, অর্থাৎ আমরা কিন্তু ভুল করি নাই, আমরা ভুল কিছু লিখি নাই, ভুল কিছু লিখি নাই, কিন্তু আমরা এটা বইতে একদমই লিখতে বাদ পড়ে গেছে, এই কারণে আমাকে সঠিকটা এখন এইটাই আবার কি করতে হবে, বইতে লিখতে হবে। তাহলে আমাদের সঠিক কোনটা? এইটা অ্যাকাউন্ট রিসিভেবল চৈতি ডেবিট 2000 টাকা, এখানে তারপরে সেলস ক্রেডিট 2000 টাকা ক্রেডিট দিকে। তো এই হচ্ছে জাবেদা। 13 নম্বর আমরা সঠিক ফরম্যাটে দেখি। এই 13 নম্বর, এই যে তোমাদের লেখা আছে অ্যাকাউন্ট রিসিভেবল চৈতি ডেবিট 2000 আর সেলস ক্রেডিট 2000 টাকা। তো 13 নম্বর হয়ে গেল। এখন আমরা 14 নম্বর এন্ট্রি দেখি কি বলা আছে। 14 নম্বর বলা আছে টাকা 1500 উইথড্রন বাই দি প্রোপ্রাইটর, অর্থাৎ মালিক 1500 টাকা উত্তোলন করেছে। কেন? ফর হিজ পার্সোনাল ইউজ, তার ব্যক্তিগত ব্যবহারের জন্য। হ্যাজ বিন চার্জ টু স্যালারিজ অ্যাকাউন্ট অর ট্রেড এক্সপেন্স। তো কিন্তু এইটা কি করা হয়েছে, ভুলে স্যালারিজ অ্যাকাউন্টে লেখা হয়েছে অথবা ট্রেড এক্সপেন্সে লেখা হয়েছে। তো আমরা জানি যে মালিক যদি কোনো কিছু উত্তোলন করে ব্যবসা থেকে তার ব্যক্তিগত কাজে, তাহলে আমরা তার জন্য ড্রয়িং অ্যাকাউন্টটাকে ডেবিট করি, কিন্তু এখানে ভুলে দেখো যে স্যালারিজ অ্যাকাউন্ট করা হয়েছে আর অথবা ট্রেড এক্সপেন্স করা হয়েছে। আমি স্যালারি অ্যাকাউন্ট আর ট্রেড এক্সপেন্স দুইটা একসাথে দিয়েছি, কারণ কখনো কখনো এইটা স্যালারি অ্যাকাউন্টে ভুল দেখায়, আবার কি ট্রেড এক্সপেন্সে ভুল দেখায়, এই জন্য একই সাথে দিয়ে দিয়েছি আমি। 14 নম্বর আমরা আসলে দেখি। তো আমরা আগেই বলেছি মালিক যদি কোনো কিছু উত্তোলন করে তার জন্য ড্রয়িংটা ক্রেডিট ডেবিট করতে হয়, এই কারণে দেখো ড্রয়িং ডেবিট, এবং সে ড্রয়িং করেছে 2000 টাকা ব্যক্তিগত ব্যবহারের জন্য, এবং সে এখান থেকে কি উত্তোলন করেছে? ক্যাশ, নগদ টাকা কমে গিয়েছে, এই কারণে ক্যাশ ক্রেডিট। আর যদি সে পণ্য উত্তোলন করতো তাহলে আমরা ক্যাশের জায়গায় পারচেজ লিখতাম, এটা তোমরা সবাই জানো। এখন ভুলটা কি হয়েছে দেখো, আমার ড্রয়িং ডেবিট হওয়ার কথা, কিন্তু ভুলে আমরা কি করেছি যে স্যালারি অ্যাকাউন্ট অথবা ট্রেড এক্সপেন্স ডেবিট করেছি 1500 টাকা দিয়ে। তাহলে এটা আমাদের কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আচ্ছা, এটা 1500 হবে না, এটা 2000 টাকা হবে, আমি সঠিক করে দিচ্ছি, এই 2000 টাকা। তো এটা আমাদের কি হয়ে গেছে, ভুল হয়েছে, অর্থাৎ ড্রয়িং ডেবিট হওয়ার কথা, ড্রয়িং ডেবিট না করে আমরা স্যালারি অথবা ট্রেড এক্সপেন্স ডেবিট করছি। ক্যাশের দিকে কোনো সমস্যা নেই, ক্যাশ ঠিক আছে। এখন সঠিকটা কি করতে হবে? সঠিক করার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের সঠিকটা সঠিক জায়গায় লিখতে হবে, অর্থাৎ ড্রয়িং ডেবিট দিকে লিখতে হবে। আর আমি যেহেতু ভুল করে স্যালারি দান ট্রেড এক্সপেন্সকে ডেবিট করছিলাম, এখন ওই টাকা সঠিক করতে হলে ওইটাকে আমার ক্রেডিট দিকে লিখতে হবে। এই যে ক্রেডিট দিকে আমরা স্যালারি দান ট্রেড এক্সপেন্স লিখলাম। তো এটার রিফ্লেকশনটা কি হয়, আমরা যেহেতু ভুল করে হিসাবের বইতে একবার ডেবিট করছি 2000 টাকা, এখন সঠিক দিকে সংশোধনীতে যদি আমরা ক্রেডিট দিকে 2000 করি, তাহলে এই 2000 আর এই 2000 মাইনাস হয়ে যায়, অর্থাৎ এই স্যালারি দ্যান ট্রেড এক্সপেন্সের কোনো অস্তিত্ব আর তখন বইতে থাকে না, এই জন্য এটাকে ক্রেডিট করা হয়। তো ড্রয়িং ডেবিট আর স্যালারিজ অর ট্রেড এক্সপেন্স ক্রেডিট 2000 টাকা। আমরা দেখি 14 নম্বর আমাদের সঠিক ফর্মে, এই যে দেখো 14, ড্রয়িং ডেবিট স্যালারিজ অর ট্রেড এক্সপেন্স ক্রেডিট 2000 টাকা। আমরা 15 নম্বরটা দেখি কি বলা আছে। দেখো 15 নম্বর বলা আছে এ পেমেন্ট অফ টাকা 2000 টু এ ক্রেডিটর হ্যাজ বিন ডেবিটেড টু পারচেজ অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা একজন পাওনাদারকে 2000 টাকা পরিশোধ করছি, কিন্তু কি করছি, হ্যাজ বিন ডেবিটেড, আমরা এই ক্ষেত্রে ডেবিট করেছি পারচেজ অ্যাকাউন্ট, অর্থাৎ পারচেজ অ্যাকাউন্টকে আমরা ডেবিট করছি। আমরা ক্রেডিটরকে টাকা প্রদান করলাম, কিন্তু আর ডেবিট করলাম কি পারচেজ অ্যাকাউন্ট। দেখি আমাদের কি ভুল হয়েছে। 15 নাম্বার, তো আমরা যদি ক্রেডিটরকে টাকা প্রদান করি তাহলে আমাদের দায় কমে যায়, অর্থাৎ ক্রেডিটর মানে কি পাওনাদার, পাওনাদারের ইংরেজি অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আমার কমে যায়, যেহেতু আমি তাকে টাকা পরিশোধ করে দিচ্ছি। তো দায় কমে গেলে ডেবিট হয়, এই কারণে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 2000 টাকা।
এটা আমার সঠিক হওয়ার কথা ছিল। আর যেহেতু ক্যাশ দিচ্ছে এই কারণে ক্যাশ ক্রেডিট, যেহেতু সম্পদ কমে যাচ্ছে। ওকে, এরপরে আসো, কিন্তু আমরা কি করেছি, এই অ্যাকাউন্টস পেয়েবল না লিখে, অর্থাৎ এইটা না লিখে আমরা কি করেছি, ডেবিট দিকে পারচেজ করেছি। ডেবিট দিকে পারচেজ করেছি, ক্যাশের দিকে কোনো ভুল নেই, অর্থাৎ একদিকের ভুল, অর্থাৎ ডেবিট দিকে আমার শুধু ভুল হয়েছে। তো এটা আমাকে সঠিক করতে হবে। তো আমরা আবারও জানি যে সঠিক করতে হলে আমার সঠিকটা আগে সঠিক জায়গায় লিখতে হবে। তো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। ওকে, আর আমার কি এই যে পার্সেস যে ডেবিট, এটাকে এখন কি করতে হবে, ক্রেডিট করতে হবে। এই যে পার্সেস ক্রেডিট, তো এই হচ্ছে আমাদের সঠিক ফর্ম, সঠিক জায়গাটা। অর্থাৎ যেটা আমার সঠিক হওয়ার কথা ছিল অ্যাকাউন্টস পেবল, আগে বলেছি অ্যাকাউন্টস পেবল ডেবিট, আর আমি যেহেতু পার্সেসকে ভুলে ডেবিট করছিলাম, এখন এটাকে ক্রেডিট করে দেবো, 2000 হয়ে গেল। তো 15তে আমরা আসি, দেখে সঠিক ফর্মে কি লেখা হয়েছে। 15, এই যে দেখো, অ্যাকাউন্টস পেবল ডেবিট 2000, আর হচ্ছে পার্সেস ক্রেডিট 2000 টাকা, 15। তো আমরা 16তে আসি এখন। 16 নম্বর এন্ট্রিতে আমাদের কি বলেছে দেখো। 16 নম্বর এন্ট্রিতে বলছে গুডস ওর্থ টাকা 2000 রিটার্ন ফ্রম কাস্টমার এন্টার্ড ইন দ্য পার্সেস ডে বুক। তার মানে হচ্ছে গুডস ওর্থ, অর্থাৎ পণ্যের মূল্য হচ্ছে, ওর্থ মানে মূল্য, 2000 টাকা, রিটার্ন ফ্রম কাস্টমার, কাস্টমারের কাছ থেকে 2000 টাকার পণ্য ফেরত এসেছে। কিন্তু এইটা এন্টার্ড ইন দ্য পার্সেস ডে বুক, কিন্তু এটা ক্রয় বইতে লেখা হয়েছে। আচ্ছা, কাস্টমারের কাছ থেকে কোন পণ্যটা ফেরত আসে, যেটা আমি বিক্রি করেছিলাম। তো কাস্টমারের কাছ থেকে যদি পণ্য ফেরত আসে সেটাকে বলে সেলস রিটার্ন। তো সেলস রিটার্ন দাখিলা সেলস রিটার্ন বইতে লেখা হয়, কিন্তু আমরা ভুলে কি পার্সেস ডে বুকে, অর্থাৎ দৈনিক ক্রয় বইতে লিখেছি, অর্থাৎ আমাদের ভুল হয়েছে। তো দেখি আমাদের সঠিকটা কি হবে। দেখো 16, তো সেলস রিটার্ন, যেহেতু সেলস রিটার্ন সেলসকে কমিয়ে দেয়, এই কারণে সেলস রিটার্ন ডেবিট হয়। তো সেলস রিটার্ন আমার হচ্ছে ডেবিট হওয়ার কথা 2000, আর যেহেতু আমি এই পণ্যটা কাস্টমারের কাছ থেকে ফেরত আসছে, দেনাদারের কাছ থেকে ফেরত আসছে, এই কারণে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে, অর্থাৎ দেনাদার কমে যায়। সেলস রিটার্নের কারণে কাস্টমাররা যদি পণ্য ফেরত পাঠায় তাহলে আমাদের দেনাদার কমে যায়, এই কারণে সেলস রিটার্ন ডেবিট, আর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কিন্তু আমরা কি করেছি, এটা পার্সেস বইতে লিখেছি, আর পার্সেস বইয়ের জাবেদা হচ্ছে এই যে পার্সেস ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, অর্থাৎ ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো পার্সেস বইতে দেখানো হয়। তো এটা পার্সেস বই মানে এই যে ধারে কেনার জাবেদা, যেটা পার্সেস ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তো এখন সঠিক করতে হবে হলে আমাদের কি করতে হবে, সঠিক করতে হলে দেখো যে আমি আগেই বলেছি সঠিকটাকে আগে লিখতে হবে। তো এটা হচ্ছে আমার সঠিক, অর্থাৎ সেলস রিটার্ন ডেবিট 2000 আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 2000, এটা হচ্ছে আমার সঠিক হওয়ার কথা ছিল। তো এটা আমি আগে লিখি, এই যে দেখো এখানে লেখা হয়েছে সেলস রিটার্ন ডেবিট 2000 আর কি অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 2000। ওকে, তো লিখলাম। আর যেহেতু এটা আমার ভুল হয়ে গেছে, এই যে এটা হওয়ার কথা না, তাহলে এটাকে আমরা এখন উল্টিয়ে দেবো। তো পার্সেস ডেবিট ছিল, এটা আমরা ক্রেডিট করে দেবো, আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট ছিল, এটা আমরা ডেবিট করে দেবো। এই যে দেখো অ্যাকাউন্টস পেবল ক্রেডিট আছে, এখানে ভুলে আমরা লিখেছিলাম, এইটাকে অ্যাকাউন্টস পেবলকে দেখো এই যে ডেবিট করা হয়েছে, অ্যাকাউন্টস পেবল ডেবিট 2000 টাকা লেখা হয়েছে। আর পারচেজ ডেবিট, এটা আমরা ভুলে ডেবিট করছিলাম, এই কারণে পার্সেস ডেবিট এইটা দেখো এই যে ক্রেডিট করা হয়েছে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, ওকে। তাহলে এই যে তাহলে আমাদের আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, ডেবিট দিকে 2টা আর ক্রেডিট দিকে 2টা। তো ডেবিট দিকে সেলস রিটার্ন অ্যাকাউন্টস পেবল, আর ক্রেডিট দিকে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, আর হচ্ছে পার্সেস। তো দেখি আমাদের এটা হচ্ছে আমাদের কত নাম্বার গেল, 16 নাম্বার। তো 16 নাম্বার আমরা দেখি কারেক্ট ফর্মে দেখি। 16 নাম্বার, এই 16 নাম্বার দেখতে পাচ্ছ, সেলস রিটার্ন ডেবিট 2000, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 2000, অ্যাকাউন্ট রিসিভেবল 2000, আর পার্সেস 2000 ক্রেডিট। ওকে, সো এই হচ্ছে আমাদের আমরা আজকে দেখলাম হচ্ছে কত নাম্বার থেকে, আমরা আজকে দেখলাম 12 থেকে আমরা দেখলাম 12 থেকে আমরা 16 পর্যন্ত দেখলাম, বা 12 থেকে 16, অর্থাৎ আমরা 2, 4, 5টা দেখেছি, 5টা এন্ট্রি দেখলাম। আমরা আগামী দিনে বাকিগুলো দেখার চেষ্টা করব। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমরা সবাই ভালো থেকো। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কোথায় তোমরা বুঝতে সমস্যা হচ্ছে, বা
কোথায় বুঝতে পারছো না। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।